অনেকেই ভাবে ট্যুরিজম মানে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, বড় বড় ট্যুর কোম্পানি। কিন্তু কি জানেন, বাংলাদেশে এখন সবচেয়ে দ্রুত বেড়ে উঠেছে একটি ভ্রমণ ধারণা, লোকাল কমিউনিটি ট্যুরিজম। অর্থাৎ যেখানে আপনার ভ্রমণের টাকায় সরাসরি স্থানীয় মানুষদের হাতে যাবে, আর এর মধ্য দিয়ে আপনার ভ্রমণটাও হবে বাজেট ফ্রেন্ডলি। ব্যাপারটা মজার না? কিন্তু কিভাবে? প্রশ্নটি উকি দিচ্ছে মনে। আর বলে রাখি, আপনারা দেখছেন ইকো জেএন ট্রাভেল, যেখানে ইকো, মাইন্ড, নেচার, জার্নি এই চারটি শব্দের যোগসূত্র তৈরি করে আপনার ট্রাভেলকে করে আরও বেশি প্রশান্তি। উদাহরণস্বরূপ বলা যায়, আপনি যেসব সাধারণ কাজ করবেন গ্রামে ভ্রমণে গিয়ে, সেগুলো থেকে তাদের আয় তৈরি হবে। যেমন স্থানীয়দের ঘরে থাকা, স্থানীয় পরিবারে আয় বাড়ে, দেশীয় খাবার খাওয়া, মহিলা সদস্যদের আয় হয়, হাতের কাজ কেনা কারিগরদের স্থায়ী উৎসাহ যোগায়। স্থানীয় গাইড, বেকার যুবকদের নতুন পেশা, নৌকা, রিক্সা, মোটর বাইক রাইড প্রতিটি ধাপে ওখানকার মানুষের আয়ের জায়গা করে। তারা লাভবান হয় আর্থিকভাবে, আর আপনি ভ্রমণে তাদের সান্নিধ্যে পান প্রশান্তি। হয়তো আপনার মাত্র এক রাতের স্টে একটি পরিবারে পুরো সপ্তাহের বাজার হতে পারে। শুধু তাই না, উদাহরণ দিলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। আপনার একটি টাকা কিভাবে পুরো কমিউনিটিতে ছড়িয়ে পড়ে দেখুন। আপনি হোম স্টেতে টাকা দিলেন, হোম স্টে মালিক লোকাল ফার্মার থেকে সবজি কিনলো, ফার্মার তার সন্তানের জন্য নতুন জামা কিনলেন, দর্জি তার পরিবারের জন্য চাল কিনলেন। এভাবে আপনার একটি টাকা হয়ে যায় 10টি টাকার সমান। কমিউনিটি ট্যুরিজম শুধু অর্থনৈতিক জন্যই নয়, পরিবেশের জন্যও ভালো। স্থানীয় মানুষরা তাদের প্রকৃতিকে সংরক্ষণ করে, কারণ এটাই তাদের আয়ের সোর্স। কমেন্টে লিখে জানান, কোন ট্যুরিজম মডেলের 80% টাকা স্থানীয়দের কাছে থাকে? উত্তর হলো কমিউনিটি ট্যুরিজম। বাংলাদেশে কয়েকটি অসাধারণ কমিউনিটি ট্যুরিজম উদাহরণ। এক, শ্রীমঙ্গলের চা শ্রমিক হোমস্টে। মহিলা শ্রমিকরা নিজেদের বাড়িতে থাকার ব্যবস্থা করে। আপনি শিখবেন কিভাবে চা পাতা তোলা হয়। আয় যায় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে। দুই, টাঙ্গুয়ার হাওর ইকো ট্যুরিজম প্রকল্প। স্থায়ী যুবকদের দ্বারা পরিচালিত, বার্ষিক 500+ ট্যুরিস্ট, সবাই মাছ ধরা নিষেধ মেনে চলে। বান্দরবনের চাকমা গাইড, আদিবাসী গাইডরা নিজেদের ইতিহাসে নিজেরা বলে। আপনি শিখবেন জুম চাষ, তবে শুধু দেখে নয়, চাইলে হাতে কলমেও। 4, সাগরের তলদেশে ভ্রমণ, স্কুবা ডাইভিং। পুরো বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে স্কুবা ডাইভিং। সাগরতলে ভিন্ন, রঙিন ও বিস্ময়কর এক অভিজ্ঞতা নিতে হলে যেতে হবে স্কুবা ডাইভিংয়ে। আর স্কুবা ডাইভিং করবার জন্য বর্তমানে বাইরে যাবার প্রয়োজন নেই। বাংলাদেশেই সেন্ট মার্টিনে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা স্কুবা ডাইভিং করবার সুযোগ পেয়ে যাবেন স্বল্প খরচে। তবে স্কুবা ডাইভিং করতে অবশ্যই সাঁতার জানতে হবে এবং প্রশিক্ষণ নিতে হবে। 5, পাখির মতো উড়ার স্বাদ, প্যারাসেলিং। পাখির মতো উঠতে চাইলে প্যারাসেলিংয়ে আপনাকে যেতে হবে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর পর্যটন পল্লীতে। সেখানে রাইড ফিস পরিশোধে দক্ষ প্যারাসেলিং টিম এ ব্যাপারে আপনাকে সহায়তা করবে। কক্সবাজারের নীল সুবিশাল সমুদ্র আর সবুজ পাহাড় একত্রে পাখির চোখে দেখতে প্যারাসেলিংয়ের কোনো বিকল্প নেই। 6, জামালপুরের ঘোড়া দৌড়। বাংলাদেশের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা ঘোড়দৌড় দেখতে ঘুরে আসতে পারেন জামালপুরের তুলসীপুর গ্রাম। বিশেষত এই ঐতিহ্যবাহী ঘোড়ার হাট বা ঘোড়ার দৌড়ের জন্য বিখ্যাত এই জেলা। শীতকালে ফসল কাটার পর খোলা মাঠে অনুষ্ঠিত হয়। 7, নৌকা বাইচ, গোপালগঞ্জ। নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতির অংশ ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যা প্রতি বছর বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হলেও সবচেয়ে বড় আসর বসে গোপালগঞ্জ জেলার কোটলীপাড়া উপজেলায়। স্থানীয়ভাবে বিলবাগিয়া নৌকা বাইচ নামেও দক্ষিণাঞ্চলে সবচেয়ে বড় এই প্রতিযোগিতার পরিচিতি রয়েছে। ভ্রমণের সহায়ক কৌশল, দায়িত্বশীল হওয়ার ব্যবহারিক উপায়। আমরা চাই আমাদের উপস্থিতি যেন গ্রামের জন্য আশীর্বাদ হয়, অভিশাপ নয়। কিছু ব্যবহারিক টিপস।
আপনার সব প্লাস্টিক আবর্জনা নিজের সাথে করে শহরে ফিরিয়ে আনেন। এটি সবচেয়ে বড় ইকো ফ্রেন্ডলি কাজ। স্থানীয়দের উৎসাহিত করুন এবং নিজেরা মডেল হন। 2. স্থানীয় মানুষ, বিশেষ করে বয়স্ক বা নারীদের ছবি তোলার আগে অবশ্যই বিনয়ের সাথে অনুমতি নিন। তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করুন। 3. গ্রামের সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি এবং পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। কোনো উচ্চস্বরে গান বা অযথা হইচই করবেন না। প্রকৃতির সান্নিধ্যে অনুভব করতে শান্ত থাকা জরুরি। 4. সরাসরি টাকা বা অতিরিক্ত জিনিস দান করা এড়িয়ে চলুন। এর বদলে তাদের পণ্য বা সেবা ন্যায্য মূল্যে কিনুন। এতে তাদের আত্মসম্মান ও কাজের প্রতি আগ্রহ বাড়ে। আপনার ভ্রমণের লেগেসি শুধু ফটোতে সীমাবদ্ধ নয়, এটি হতে পারে একটি শিশুর শিক্ষা, একজন নারীর স্বাবলম্বী, একটি সম্প্রদায়ের সমৃদ্ধি। কমিউনিটি ট্যুরিজমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্থানীয়দের আস্থা অর্জন করা। আপনারা কি কখনো গ্রামে বা হোমস্টেতে গিয়েছেন? সেখানে সবচেয়ে আকর্ষণীয় যে অভিজ্ঞতা পেয়েছেন তা কমেন্টে শেয়ার করুন। আমাদের চ্যানেলই হলো, আমরা শুধু জায়গা দেখাই না, দেখাই কিভাবে আপনি একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারেন আপনার ভ্রমণে। এই ভিডিওটি লাইক করুন যদি আপনি বিশ্বাস করেন এটির পারপোজফুল ট্রাভেলের লক্ষ্য পূরণ করেছে। শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে, ইন্সপায়ার করুন তাদেরকেও। আর সাবস্ক্রাইব করুন আরও এমন ইম্প্যাক্টফুল কন্টেন্টের জন্য। বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত বিদায়। ধন্যবাদ।